আকাশের কালো মেঘ আর বৃষ্টি দিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আপনারা পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর আপনাদের কাছে ভালো লাগবে। আকাশটা এতটা কালো করেছে আর অনেক বেশি বাতাস আর সাথে তো গর্জন আছেই, আর বৃষ্টিও নেমে পড়েছে। এত বেশি গর্জন হলে আর ঝড় বৃষ্টি হলে আমার কেমন জানি অন্তরটা কেঁপে ওঠে, খুব বেশি ভয় লাগে। মনে হচ্ছে রাত হয়ে যাচ্ছে, আসলে কিন্তু এখন দুপুরবেলা। দিনটা একদম ভালো ছিল, হঠাৎ করেই কেমন আকাশটা কালো করে মেঘ নেমে পড়েছে। বাহিরে যাওয়ার কথা ছিল, বাট যেহেতু এত বৃষ্টি নেমে পড়েছে তো এখন তো আজকে আর বাহিরে যাওয়াই হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। যেহেতু হঠাৎ করে বৃষ্টি নেমে পড়েছে তাই ছাদ থেকে আচারগুলোও নিয়ে এসেছি, আর এই আচারটাও একদম রেডি হয়ে গিয়েছে। এখন শুধু বোতলে ভরে নিব। আর বাজার ছিল ঈদের বাজার প্লাস মাসের বাজার, আমি যেহেতু একসাথে করাই আর কি মাসের বাজারটা, তাই এত বেশি বাজার একসাথে। তো একটা লোক দিয়ে গিয়েছে, ও তো এখন যে আনা সম্ভব না যেহেতু রাস্তাটা আমাদের ভাঙা। আর বাহিরে তাকিয়ে দেখছিলাম যে বৃষ্টি হচ্ছে কিনা, এখনও ঝড়ো ঝড়ো বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর কি। আর লিচির সিজন তো একদম শেষ বললেই চলে, আর আমটা শুরু হয়ে যাচ্ছে, তাই আর কি কিছু লিচু কিছু আম দুপুরে নিয়ে এসেছিল, এগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর কি। লিচু আসলে বেশি তেমন কিছুদিন থাকে আর কি, বেশি দিন থাকে না, তো যে কয়েকদিন থাকে আর কি। আর এটা হচ্ছে আম, আমি কাঁটা চামচ দিয়ে কেচে লবণ পানিতে চুবিয়ে রেখেছিলাম। এটা আমের মোরব্বা দিব। আর এই দেখুন আমার পাকনি বুড়ি মেয়ের কাণ্ড। দাঁত পোকে কবে খাইছিল তোমার? দূরে যাও, দূরে যাও। সারাটা দিন যায় শুধু ওর দুষ্টুমি করতে করতে, আর আমারও একটা ভালো সময় কাটে ওর দুষ্টুমি দেখতে দেখতে। তো যাই হোক, চাটা খেয়ে এখন চলে এসেছি বাজারগুলো গুছিয়ে নিতে। ভাবলাম যে বাজারগুলো আগে গুছিয়ে নেই, আর এই তো একটা একটা করে নামিয়ে নিচ্ছি। আর লিস্টের সাথে মিলাচ্ছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা, যেহেতু আসলে ওনারাই প্যাক করে ওনারাই ওনাদের মানুষ দিয়ে পাঠিয়েছেন, আর ভুল ত্রুটি তো মানুষের মধ্যেই হয়ে থাকে, তো ভুল ত্রুটি হতেই পারে। আর রেইন পাউডারের সাথে এখন আবার দেখা যাচ্ছে হুইল সাবান ফ্রি দিচ্ছে, আগে দিয়েছিল মগ। তো এই সাবানটা আসলে আমরা আবার ইউজ করি না কাপড় ধোয়ার টাইমে, তো আমি বুয়াদেরকে দিয়ে দিব। আর খোলা চাল দিয়ে দিয়েছে, পোলার চাল, আমরা প্যাকেটেরটা খাই, তো এটাও ফেরত দিতে হবে। আর এক এক করে সব নামাচ্ছিলাম, আর দেখলাম আর কি কিছু জিনিস আসলে মিসিং হয়েছে, প্লাস কিছু জিনিস কম পড়েছে, তো এইগুলো আবার গিয়ে ঠিক করে আনতে হবে। আর যখনই কোনো কাজ করতে নেই মেয়েরা এসে চারদিক থেকে মানে দাঁড়িয়ে থাকে, মানে ওদের জন্য একটু ভালো করে কাজও করা সম্ভব হয় না। তেল আগের একটা 5 লিটারের আছে, তাই এবারে শুধু 5 লিটারই আনিয়েছি, লাগলে হয়তো বা পরে আবার আনানো যাবে। আর এদিকে কিছু শুকনা মশলাও নিয়ে এসেছি, দারচিনি, লং, তারপর জয়ফল, জয়ত্রী, পুস্তদানা, এইগুলাই আর কি। আর এই তো ভিডিও ক্যামেরা দেখলেই তো ওর শুরু হয়ে যায়, মা আমাকে একটু ভিডিও করো, মা আমাকে একটু ভিডিও করো। আসলে অনেকের বেবি চায় না ভিডিওতে আসতে, বাট আমার মেয়ে অনেক খুশি হয়ে ভিডিওর সামনে আসে, ও অনেক খুশি হয় যদি ওকে একটু ভিডিও করি। আর এদিকে দেখছিলাম যে আমার শুকনা মশলাগুলো ঠিক আছে কিনা, একটু আলু বুখারা বলেছিলাম, তবে অনেকটাই কম দিয়ে দিয়েছে, আমি আরেকটু বেশি চাচ্ছিলাম। তো যাই হোক, কিছু করার নেই, পরে হয়তো বা লাগলে আবার আনিয়ে নিব আর কি। তো ওর বাবা আবার লিস্টগুলো মিলিয়ে মিলিয়ে দেখছিল, যেহেতু ও নিজেই লিস্ট করেছে, তাই আর কি ও নিজেই দেখছে, তো কোনটা আনতে হবে আর কোনটা ফেরত দিতে হবে সেটাই দেখছিল। তো বললাম পোলার চালটা ফেরত দিয়ে তারপর প্যাকেট চাল নিয়ে এসো, কারণ এটা তো আমরা খাই না। তো বলছে যে ও তো বলেনি, লোকটাই দিয়ে দিয়েছে। আর এই তো মেয়ের দুষ্টুমি তো আছে একটার পর একটা। এদিকে একটু সেমাই রান্না করেছিলাম, আর এখন হচ্ছে আমি নারিকেলের যে নাড়ুটা সেটা রেডি করব, এটা দিয়ে পুলি পিঠা বানাবো প্লাস নাড়ু করব।
তো তেমন কিছু না, নারকেলটা দিয়ে 2টা এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা দিয়ে এখানে লিকুইড গুড় দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা যেই খেজুরের গুড় শক্তটা হয় সেটাও দেওয়া যায়, বাট আমার ঘরে লিকুইড গুড়টা ছিল, আমি সেটাই দিয়ে দিচ্ছি। আর আমার নারকেলটা ফ্রোজেন ছিল, তাই আর কি গলতে একটু সময় লাগবে। আর ফ্রেশ নারকেল দিয়েও করা যায়। নারকেলের নাড়ুটা করা আসলে অনেক ইজি, আর এইভাবে করে রেখে ফ্রিজেও রেখে দেওয়া যায়, যখন ইচ্ছে তখনই খাওয়া যায়। তো এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, জাস্ট এটা মানে কি বলবো, গ্রানটা অসাধারণ হয় ঘি দেওয়ার কারণে। তো যখনই নাড়ু বানাবেন ঘি দেওয়ার চেষ্টা করবেন। আর সামান্য একটু আমি লবণ দিয়ে দিব। দেখা যায় যে মিষ্টি জিনিসে লবণটা দিলে হয় কি একটু টেস্টটা ভালো আসে, তো যার কারণে আমি সবসময় মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিয়ে থাকি। তো এইভাবে নাড়তে নাড়তে যখন শুকিয়ে যাবে, এক পর্যায়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমার নাড়ুটা রেডি হয়ে যাবে। এদিকে নাড়তে নাড়তে আমার নাড়ুটা একদম রেডি হয়ে গিয়েছে। হাতে একটু নিয়ে দেখবো যে বল বানানো যায় কিনা। যদি এইভাবে বল বানানো যায় তখন বুঝতে হবে যে নাড়ুটা একদম রেডি হয়ে গিয়েছে, আর ঠান্ডা হলে কিন্তু আরেকটু শক্ত হবে। তো ওর বাবাও আবার ওই জিনিসগুলো ফেরত দিয়ে আর কিছু জিনিস নিয়ে বাজার থেকে চলে এসেছে। আর বলেছিলাম যে মুড়ি চিড়া এগুলো আনার জন্য, যেহেতু আমের সিজন, আর চিড়া মুড়ি দিয়ে আম খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, যার কারণে বললাম যে চিড়া মুড়ি নিয়ে আসতে। আর টিস্যুও ছিল না, মানে টিস্যুও আনা হয়নি, তো টিস্যুও নিয়ে এসেছে। আর পোলার চালগুলা দেখা যায় যে খোলা চালগুলা ফেরত দিয়ে প্যাকেট চাল নিয়ে এসেছে। আর কিছু চা পাতাও কম ছিল, তাই চা পাতাটাও আর কি নিয়ে এসেছে বলে। তো এই ছিল আমাদের আজকের বাজার সদাই। এখন আমি আমের মুরব্বাটা দিয়ে দিব, যার কারণে আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি। ঘিয়ের মধ্যে হালকা করে জাস্ট আমগুলা ভেজে নিব। আর আমগুলা ভাজতে ভাজতে আপনাদের সাথে একটা কথা বলি, অনেক আপু ভাইয়ারা আছেন আমার চ্যানেলে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, মানে এক একজনের কমেন্ট পড়ে আমার কি বলবো, খুশিতে একদম মনটা ভরে যায়। আর এত সুন্দর কমেন্ট পেলে আরও নেক্সটে কাজ করার উৎসাহ অনেকটাই বেড়ে যায়। সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য, আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আসলে কে কীরকম ভিডিওতে কীরকম কমেন্ট করবেন এটা তার মন মানসিকতা, আর দেখা যায় যে একটা ভালো কমেন্ট করার জন্য ভালো মন মানসিকতার প্রয়োজন পড়ে। এদিকে আমি আমগুলা ভেজে উঠিয়ে নিয়ে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে গুড় চিনি দিয়ে দিলাম। গুড় আর চিনি একসাথে দিলে হয় কি আচারের টেস্টটা ভালো আসে। আর এবারে আমি প্রথম এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে মোরব্বা করছি, আগে কখনোই করিনি। আর সামান্য একটু পানি দিয়ে আমি গুড়টা এখন ভালো করে জাল করে নিব। জাল হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আমগুলো দিয়ে দিব। এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছেন এখনও লাইক দেননি, ভুলে গিয়েছেন, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেন। এই তো গুড়ের মধ্যে বলক চলে এসেছে, এখন আমগুলা দিয়ে দিচ্ছি। আমি এই আমগুলা 2-3 দিন ধরে জাল করব, আজকে অল্প একটু জাল করে রেখে দিব, তারপর আরও 2-1 দিন অল্প অল্প করে জাল করব আর কি। আর এই হচ্ছে বিয়ের গহনা চলে এসেছে, আজকে কিনে নিয়ে এসেছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কমেন্ট করে জানাবেন যে গহনাগুলা কেমন লাগলো, এখানে কত ভরি গহনা আছে সেটাও জানাবেন। কেউ কিছু মনে করবেন না, জাস্ট মজা করলাম। আসলে স্বর্ণের যেই দাম, এত স্বর্ণ দেওয়া পসিবল না, যার কারণে এগুলা সিটি গোল্ড মানে গোল্ড প্লেটের জিনিস আর কি। আর গোল্ডেরও জিনিস দেওয়া হবে হালকা পাতলা, তো আর সাথে গোল্ড প্লেটের জিনিসটাও নিয়ে আসা হয়েছে, একটা সীতাহার, কানের দুল, হাতের চুড়ি আর হচ্ছে একটা টিকলি। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি কাজটা করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর এখন হচ্ছে 9 তারিখ, মানে রাতের 12টা বেজে গিয়েছে। আমার বড় মেয়ের জন্মদিন ছিল, তো ওর জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। আমার ছোট মেয়ে ওর জন্য ফুল, কেক এইগুলো নিয়ে এসেছে ওর বাবাকে নিয়ে গিয়ে। আর আমার শরীরটা একটু অসুস্থ থাকার কারণে আসলে আমি কেক বানাতে পারিনি, না হয় কেক বানানোর ইচ্ছে ছিল। তো ওর কাজিনরা এসেছে ওকে উইশ করার জন্য।
মা হয়ে এটাই দোয়া করি আমার মেয়ে যেন এই দুনিয়া ওই দুনিয়া দুই দুনিয়াতেই উচ্চতর স্থানে থাকতে পারে আর দুই দুনিয়াতেই যেন ভালো থাকতে পারে। আপনারাও সবাই অনেক বেশি দোয়া করবেন ও যেন অনেক ভালো একটা মানুষের মতো মানুষ হতে পারে আর জীবনে অনেক সফলতা অর্জন করতে পারে। এই দুনিয়া ওই দুনিয়া দুই দুনিয়ার জন্যই যেন ও সফল হতে পারে। ওর বার্থডেতে তেমন কোনো কিছুই করা হয়নি, জাস্ট একটা কেক কেটেছি আর এই আর কি, সবাই মিলে উইশ করেছি, কিছু গিফট এনেছিলাম। আসলে দেখা যায় যে বার্থডেটা করা ঠিক না আমরা জানি, কিন্তু আসলে এটা বার্থডে করা বলে না, জাস্ট আমরা ওকে একটু খুশি করানোর জন্য একটা কেক কেটে ওকে একটু গিফট দিয়েছি এই আর কি। তো ছোটো মেয়ের তরফ থেকে এই জামাটা ছিল, ওর বাবা আবার চকলেট নিয়ে এসেছে আর আমি ওকে আমার পছন্দ করে আমি একটা শাড়ি কিনে দিয়েছি। আর ওর কাজিনেরও কয়েকদিন আগে বার্থডে গিয়েছিল, তো ওকে আমি কোনো গিফট দেইনি, যার কারণে ওর জন্যও একটা শাড়ি আনিয়েছি এই আর কি। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। আশা করছি যে অবশ্যই আমার পাশে থাকবেন নেক্সট ব্লগ দেখার জন্য। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা, সবার দোয়ার মধ্যে আমাকে মনে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।